ওরা ঢুকতে দিচ্ছে না, মানে বলছে আমি ইনফরমেশন নেওয়ার জন্য এটা বলছে আপনি কিভাবে আমি টেস্ট করবো যে ওটা তো আপনি নিতে পারবেন না। কি আশ্চর্য কথা। সুস্থ করার জন্য এখানে আনছি, এখন তো আরো অসুস্থ হয়ে যাবে। এগুলো কি ধরনের ডাক্তার না তাহলে কষা নিজের চিন্তা করে। এগুলি বন্ধ করে দেওয়া উচিত, সব সরকারিভাবে চালু করা উচিত। আপনি কি এখানের সাথে জড়িত? না, আমি এখানের সাথে জড়িত না। দর্শক, সকাল থেকেই চট্টগ্রামের হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে সব সময় মানুষের মধ্যে ভিড় লেগে থাকে এবং রুগীরা কিন্তু হসপিটালে আসতে থাকে। কিন্তু আজ চট্টগ্রামের প্রতিটি ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল তালা দেওয়া আছে। আজকে যারা সেবা প্রার্থী আছে তারা বিড়ম্বনার শিকার হয়েছে। তো চলুন দর্শক, আমরা যারা সাধারণ রুগী আছে তাদের সাথে কথা বলি, তারা কতটা বিড়ম্বনার শিকার হচ্ছে। এটা হচ্ছে অমানবিক। আসলে আমরা আসছি অনেক দূর থেকে, আমরা বলখালি থেকে আসছি আসলে এখানে চিকিৎসার জন্য। তো ডাক্তার আজকে আমাদের ডেটটা হচ্ছে ফাইনাল ডেট এটা। তো আমরা আজকে যদি করতে না পারি আমাদের যে ডেটটা আরও সামনে পিছনে চলে যাবে, আর 1 মাস আমাদের পিছু হয়ে যাবে। এটা আমার জন্য কষ্ট না। এটা আর ফোন দিচ্ছে, আমরা পাচ্ছি না ওনাদেরকে। কর্মবিরতি করে চিকিৎসা থেকে বিরতি থেকে কোনো সমাধান হয় না। সমাধান হচ্ছে যে এটা একটা সেবা ধর্ম জিনিস, সবাইকে উচিত, অন্তত ডাক্তারদের উচিত এটা চালু রেখে কথাবার্তার মাধ্যমে সমাধান করা উচিত। এটা তো আমাদের বাংলাদেশের এগুলি সম্ভব না, কি করবো আমরা এখন? আমি এখন নিয়ে আসছি রুগী, আবার রুগীটা যদি এখন সিরিয়াস হতো তাহলে কি হতো? এগুলো কি ধরনের ডাক্তার না তাহলে কষা নিজের চিন্তা করে, এখন রুগীদের চিন্তা করে না। তো ডাক্তাররা এত পয়সা দেওয়ার পরও, এত খরচ দেওয়ার পরও যদি চিকিৎসা না হয় তাহলে আমরা কোথায় যাব? এখন তো যে অবস্থা দেখা যাচ্ছে, তো এইভাবে তো রুগীর অসুস্থ তো আরও বেশি সুস্থ করার জন্য এখানে আনছি, এখন তো আরও অসুস্থ হয়ে যাবে। আমার বাচ্চার পেটের সমস্যা, কিডনিতে পানি জমে গেছে, এখন আজকে ডাক্তারের দেখাতে হবে ইমার্জেন্সি, সার্জারি ডাক্তার, যত দ্রুত সম্ভব ওকে অপারেশন করতে হবে। ধর্মঘট কিসের ধর্মঘট? ডাক্তারদের কোনো কিছুর অভাব নেই, তারপরেও রোগীদেরকে এভাবে অবহেলা করাটা আসলে উচিত না। প্রাইভেটগুলি বন্ধ করে দিয়া সরকারিভাবে চালু করে মানুষ কি কষ্ট দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আউটডোর ইনডোর কোনো সার্ভিস চলতেছে না আপাতত। আসলে ওরা তো পেশেন্ট পার্টিতে জানে না, আমরা বলে দিচ্ছি, ওরা চলে যাচ্ছে। ডাক্তাররা যেহেতু এটা আগের থেকে না বলি, এখন হঠাৎ করে বন্ধ করে দিছে, তো রোগীরা আসি কি করবে এখানে? আসি তো হয়রানি, অনেকজন না জানিয়ে আসছে, আসি এখন আবার চলে যাচ্ছে, অনেকজনের টাকা খরচ, অনেকজন দূর দূরান্ত থেকে আসতেছে। এটা আগের থেকে যদি কোনো বিজ্ঞপ্তি বা কোনো কিছু দিত তাহলে ওরা আসতো না, এখন আসি ওরা হয়রানি হচ্ছে। তো এটা তো কর্তৃপক্ষ কোনো ভালো কিছু করে নাই। হঠাৎ করে কোনো একটা রুগী নিয়ে আসতেছে, উনি হয়তো পথে মারা গেছে, আসি মাত্র ডাক্তার দেখে না কেন, এটা চিল্লাচিল্লি করে ডাক্তারের সাথে হাতাহাতি করতেছে। কিন্তু ডাক্তারও হচ্ছে উচ্চশিক্ষিত, ওরা কিন্তু ওদেরকে এটা বুঝিয়ে বাজিয়ে বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের আইন আছে, আইনের মাধ্যমে এটা যেটা সিদ্ধান্ত করে এটা হবে। কিন্তু ওইভাবে মানুষকে হয়রানি করে কষ্ট দিয়ে আমি মনে করি আমার আঙ্গুল কাটছে, আমি এটাকে বেন্টিশ করব, আমি সব আঙ্গুল বেন্টিশ করতে পারবো না। অপরাধ করছে যিনি, উনি শাস্তি পাক। ডাক্তার তো একটা সেবামূলক পেশা, তাই না? ডাক্তারি পেশাটা তো আর বিজনেস না, তো এটা তো বিজনেসের মতো লাগতেছে। ডাক্তারদের তো এটা করা উচিত না, এটা তো মানবিক একটা পেশা। বাঁশখালী থেকে আসছি, বাঁশখালী থেকে এসে যদি পরীক্ষা যদি হবে না এটা যদি জানি, তাহলে এটা আমাদেরকে হয়রানি করা হয়েছে না একটা। আমার একটা ফেডার সময় আমার দেশনা করতে আসছে, এখন দেখি বন্ধ। আজকে এসে দেখি আজকে হঠাৎ বন্ধ, তো এইগুলো আমাদের হয়রানি নেই না, আমরা তো কষ্ট পাচ্ছি। আমি একজন অসুস্থ মানুষ, হাড়ের রুগী, বাল পাকানো আছে, কষ্ট আসা কষ্ট হচ্ছে আমার। সকালবেলা থেকে ওখানে ভিতরে গিয়ে ঝামেলা করতেছে রুগীরা, অ্যান্টি না করলে কাউন্টারে মারামারি করার পর্যায়ে চলে যাচ্ছে। না কেন, সবগুলো তো বন্ধই আছে, বিএমএ থেকে টোটালি সব কিছুই বন্ধ আছে। ঠিক আছে, কেমনে করাবে? আমাদের তো কষ্ট, রোদ দিয়ে আসলাম কষ্ট করে, কিন্তু দেখাতে পারলাম না। ঠিক আছে, কোনো সব জায়গায় বলতে আজকে ধর্মঘট ডাকছে, সেজন্য আছে ওভারাশন হয়েছে রোগী, মানে ডেলিভারি রোগী আর কি। ও তারা বলতে আছে তোমরা আইসি ব্যবস্থা করো, ওইটার জন্য আমি এখানে। ডাক্তারের উপর হামলা করছে, এটা যতক্ষণ সংশোধন না হয় ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখবে আর কি। এটা ঠিক আছে, অবশ্যই ঠিক। সন্ত্রাসী এটা কিছু একটা করতে হবে তো। হ্যাঁ, এদেরকে আইনের আওতায় আনতে হবে তো।